আল্লাহ যেটাই বলেছেন সবটাই সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কথাটার আরবি কথা হলো সাদাকাল্লাহুল আযীম। ওকে, এগুলো আসলে এমনি বলা আর বুঝে সুঝে বলা অনেক পার্থক্য। এমনি সাদাকাল্লাহ সবাই পড়ে, কিন্তু যদি মানে না জানে তাহলে পড়ে মায়া হবে না, মহব্বত হবে না। আলহামদুলিল্লাহ। তো আমি আজকেই 25 জনকে কোরআন আমরা শুরু করালাম ছোট্ট করে। এদের জন্য একটু খাস কথা, কোরআন শরীফ পড়ার জন্যে খুব ছোট ছোট করে পড়বি। আর আমু কোন ক্লাস? 6, তুমি 7। আব্বু আছে এখানে? তো আব্বুর নাম কি? রবিউল ইসলাম। রবিউল ইসলাম আছে। আপনার মেয়ে কোরআন ধরছে রবিউল ভাই, আপনার কচি। আপনার কত বছরে খতম করলে ভালো হয়? 6 মাসে না 3 মাসে? যেহেতু খদ্দের দেখাতে হবে তো। প্রত্যেকটা মেয়ের বাপ আর ওরে জ্বালায়, বাড়ির থেকে বেড পার্টনার আছে, সে ওরে পাম দিয়ে ছেড়ে দেবে, আর ওইখানে তিনিং তিনি লাভ হবে। আঙ্গার রোকিয়া খতম করবে কবে বলো দিন? শুধু খতম আর খতম। কোরআন খতম করা ফরজ না, কোরআন সুন্দর করে পড়তে শেখাটা ফরজ। বোঝা যায়নি? আসলে খদ্দের দেখার সময় গল্প দেবে আঙ্গার নোকিয়া 17 বার খতম করে, বুঝতে পারেননি? হয়তো ওর কপালে ফলে গেছে আজকে, কিন্তু এই রোগটা বলো সব মেয়ের বাপের। আপনি বলবেন আমার কচি 1 পারা পড়েছে, 1 পারা পড়েছে, যদি তোকে দিয়ে রাখে 1 পারাই বিয়ে হবে। আর বিয়ের জন্য কোরআন পড়া না, কোরআন পড়াটা বিয়ের জন্য পড়া না। আজকে তো এখানে উল্টো হয়ে গেছে। এরকম আগুন লাগলে কেন এখানে? না, আমি সেখানেই যাই, যদি 30টা কোরআন ধরে 20টা মেয়ে আর 10টা ছেলে। এখানে উল্টে গেল কেন আজকে এটা? হ্যাঁ, সব জায়গায় তো। কাউন্টিং করলে সমান থাকলে তবু তো আলহামদুলিল্লাহ, কিন্তু বেড়ে যাওয়াটাই তো বিপদ। বেশ, কোরআন পড়া ফরজ, সুস্থ সুন্দর এবং কাওয়ায়েদ অনুযায়ী নিরুলভাবে পড়াটা ফরজ, খতম করা ফরজ না। আরে রাসূলুল্লাহ সাহাবীদের ভেতরে মাত্র 70 থেকে 80 জন সাহাবী পুরো কোরআন জানতেন। বাকি সাহাবীদের কাছে পুরো কোরআন ছিল না তো। কেউ 10 আয়াত, কেউ 25 আয়াত, কেউ 50 আয়াত কোরআন নিয়ে তাদের মধ্যে হয়েছে। তখন তার এরকমটা বই ছিল না, পাথরে লেখা, চৌকাটা লেখা, গাছের ডালে লেখা, অল্প অল্প যার বাড়ি যা ছিল তাই নিয়ে তাদের নামাজ পড়তে হয়েছে। পুরো কোরআন নবী সাহাবীদের ভিতরে সর্বোচ্চ 70 সাহাবী পেয়েছিলেন, বাকি সাহাবীদের ভাগ্যে জটেনি। সুতরাং সুন্দর করে অল্প অল্প করে পড়বেন। আজকে যে পড়াটা আমি দিয়েছি একটু খোলেন, কোরআনটা খোলেন। যে পড়াটা দিয়েছি প্রথমে পড়বেন আলহামদু। যাদের পড়া আটকে যায় একটু বানান করে নেবেন। আলিফ লাম জবর আল, হে মিম জবর হাম, আল্লাহাম, দাল পেশ দু, আল্লাহামদু। ওইটা অন্তত যার যেমন বেরেন, যতক্ষণ ওই পড়াটা সুন্দর না হয় ততক্ষণ পরের শব্দ পড়লে হবে না। বোঝা জানি কি বলেছি? কচি বোঝা গেছে? আমু একদম একটা শব্দ আলহামদু, 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 আলহামদু। যখন দেখবো ফ্রেশ হয়ে গেছে, এইবারে পড়বো লিল্লাহি, 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 লিল্লাহি। আবার গোড়ার থেকে আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। এটা যখন সুন্দর হয়ে যাবে তারপরে পড়বো রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন। যখন এইটা আবার একদম সহজ হয়ে গেল তখন আবার গোড়ার থেকে ওই পর্যন্ত অল্প অল্প ছোট্ট ছোট্ট করে নিয়ে একটার পর একটা জোড়া দিয়ে দিয়ে পড়তে হবে। তাহলে কোরআন শিখবো অল্প, কিন্তু যতটুকানি শিখবো খুব সুন্দর করে শিখবো, তাতে সওয়াব হবে, গোনা হবে না, গোনা হবে না। আলহামদুলিল্লাহ, আজকের এই মনোজ্ঞ সুন্দর অনুষ্ঠানে আমরা যারা হাজির হতে পেরেছি, আমারও কপাল ভালো, আমারও সৌভাগ্যবান।